হেই বিউটিফুল পিপল, ইংরেজিতে কথা বলা শিখতে আপনাকে ফোর স্টাইল জানতে হবে। ফোর স্টাইল মিন্স আমরা একটা রুলস পড়েছি, সেটা হচ্ছে আমি যাই। এটা হচ্ছে আমরা ইংরেজিতে বলবো আয়ের পরে ভার্ব। আয়ের পরে ভার্ব দিলে এটা দ্বারা বোঝায় আমি কিছু করি। তাহলে আমি যাই, আই গো। আমি খাই, আই ইট। আমি পড়ি, আই রিড। আমি লিখি, আই রাইট। ওকে, তো এবার হচ্ছে আমরা ফোর স্টাইল নিয়ে আলোচনা করব। তো ফোর স্টাইল মিনস হচ্ছে আপনাকে হাবোধক বাক্য, নাবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ নাবোধক প্রশ্নবোধক বাক্য। তো এই ফোর স্টাইলে যখন আমরা প্র্যাকটিস করব, খুব সহজেই আপনি ইংরেজিতে কথা বলা শিখতে পারবেন। তো আপনাকে জানতে হবে ফোর স্টাইল। ওকে, সো টুডে আই এম গোনা টক অ্যাবাউট ইট। Okay, so let's get started. Okay, so আমি যাই, আই গো। এবার যদি আমরা নেগেটিভ করি, আমি যাই না, তাহলে বলবো আই ডোন্ট গো। আই ডোন্ট গো। ওকে, আমি প্রতিদিন স্কুলে যাই, আই গো টু স্কুল এভরি ডে। আমি প্রতিদিন স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল এভরি ডে। তুমি প্রতিদিন স্কুলে যাও, ইউ গো টু স্কুল এভরি ডে। ওকে, দ্যাট মিন্স আমি যাই, আই গো। তুমি যাও, ইউ গো। আমরা যাই, উই গো। তারা যায়, দেই গো। সে যায়, তখন হি গোজ হবে, শি গোজ হবে। ওকে, এটা একটা নিয়ম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হলে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস বসে। তাহলে করিম যায়, করিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, তাহলে করিম যায়, করিম গোজ, রাইট। এবার যখন আমরা করিম যায় না বলবো, তখন করিম ডাজেন্ট গো। আমি যাই না, আই ডোন্ট গো। তুমি যাও না, ইউ ডোন্ট গো। ওকে, দ্যাট মিন্স ডু আর ডাজ ব্যবহার হবে। ডুটা হচ্ছে আমি, আমরা, হ্যাঁ, আই, উই, দেই। তখন হচ্ছে আমরা ডু ইউজ করব নেগেটিভ করার ক্ষেত্রে, এবং ডাজ ইউজ করব হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সেক্ষেত্রে আমরা ডাজ ইউজ করব নেগেটিভ করার ক্ষেত্রে। ওকে, লেটস প্র্যাকটিস। লাইক, আমি প্রতিদিন স্কুলে যাই, আই গো টু স্কুল এভরি ডে। তুমি প্রতিদিন স্কুলে যাও, ইউ গো টু স্কুল এভরি ডে। আমরা প্রতিদিন স্কুলে যাই, উই গো টু স্কুল এভরি ডে। তারা প্রতিদিন স্কুলে যায়, দে গো টু স্কুল এভরি ডে। ওকে, তাহলে করিম প্রতিদিন স্কুলে যায়, করিম গোজ টু স্কুল এভরি ডে। আবার সে প্রতিদিন স্কুলে যায়, হি গোজ টু স্কুল এভরি ডে। ওকে, সো এবার হচ্ছে ফোর্থ স্টাইলের আমরা সেকেন্ড পার্টটা প্র্যাকটিস করবো, সেটা হচ্ছে আমি স্কুলে যাই না। আমি প্রতিদিন স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল এভরি ডে। তুমি প্রতিদিন স্কুলে যাও না, ইউ ডোন্ট গো টু স্কুল এভরি ডে। আমরা প্রতিদিন স্কুলে যাই না, উই ডোন্ট গো টু স্কুল এভরি ডে। ওকে, তাহলে তারা প্রতিদিন স্কুলে যায় না, দেই ডোন্ট গো টু স্কুল এভরি ডে। এবার যখন বলবো সে প্রতিদিন স্কুলে যায় না, তাহলে ডাজেন্ট হবে, হি ডাজেন্ট গো টু স্কুল এভরি ডে, অথবা শি ডাজেন্ট গো টু স্কুল এভরি ডে। ওকে, তাহলে করিম প্রতিদিন স্কুলে যায় না, করিম ডাজেন্ট গো টু স্কুল এভরি ডে। ওকে, সো ইটস ভেরি ইজি টু লার্ন ইংলিশ। অ্যান্ড যখন আমরা প্রশ্ন করব, তখন হচ্ছে ডু ডাজটা প্রথমে চলে আসবে, যে আমি কি যাই, তাহলে ডু আই গো। তুমি কি যাও, তাহলে ডু ইউ গো। ওকে, তারা কি যায়, তাহলে ডু দেই গো। আমরা কি যাই, ডু উই গো। ওকে, এভাবে। তাহলে যখন বলবো সে কি যায়, তখন ডাজ প্রথমে চলে আসবে। ওকে, যেমন সে কি যায়, ডাজ হি গো। করিম কি যায়, ডাজ করিম গো। ওকে, তাহলে ইটস ভেরি ইজি টু লার্ন ইংলিশ। অ্যান্ড ইয়া, তো আমরা হচ্ছে তিনটা পার্ট প্র্যাকটিস করে ফেলেছি। একটা হচ্ছে হাবোধক বাক্য, নাবোধক বাক্য এবং প্রশ্নবোধক বাক্য। যেমন তুমি কি যাও, ডু ইউ গো। ওকে, তুমি কি প্রতিদিন স্কুলে যাও, ডু ইউ গো টু স্কুল এভরি ডে। ওকে, এবার আমরা হচ্ছে নেগেটিভ ইন্টারগেটিভ করব, দ্যাট মিন্স নাবোধক প্রশ্নবোধক। তো এটা বলতে হচ্ছে আমরা বলবো তুমি কি স্কুলে যাও না। এটা একই সাথে প্রশ্ন এবং এটা একটা নাবোধক প্রশ্ন, রাইট। তাহলে তখন হচ্ছে আমরা বলবো ডোন্ট, ডু নট। ডু নটকে আমরা একসাথে ডোন্ট বলতে পারি। সো তুমি কি স্কুলে যাও না, ডোন্ট ইউ গো টু স্কুল। তুমি কি প্রতিদিন স্কুলে যাও না,
don't you go to school every day? ওকে, তো আমরা কি প্রতিদিন স্কুলে যাই না? don't we go to school every day? তারা কি প্রতিদিন স্কুলে যায় না? don't they go to school every day? সে কি প্রতিদিন স্কুলে যায় না? doesn't he go to school every day? করিম কি প্রতিদিন স্কুলে যায় না? তাহলে doesn't করিম go to school every day? So this is the way, and you have to practice four style like this way, and if you practice then yeah, practice makes a man perfect. So there are two not cows, these are cups. So there are two cups. This is red one and the other one is maybe white or like that. And that's it for today. If you like this video, then don't forget to share. Okay, so I think this video is it will be very helpful for beginners, right? So thank you for watching me.